সকাল থেকেই খুব ঠান্ডা ঠান্ডা পরিবেশ। আর ঠান্ডাটা আমার ভালো লাগে, বাট এত ঠান্ডা ভালো লাগে না। কয়দিন ধরে খুব বেশি ঠান্ডা পড়েছে। তা আমি সকালে নাস্তা করে দুপুরে রান্না বসাবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভাবলাম একটু দই খেয়ে নেই। রান্নার ফাঁকে ফাঁকে আমার কিছু না খেলে একদম ভালো লাগে না। আর রান্না করতে গেলেই কী জানি আমার খিদে লেগে যায়। রান্না শেষ হওয়ার পর আর খিদে লাগে না। আপনাদের কি এমনটাই হয়? তা আমার মা কিছু কচু শাক দিয়েছিলেন, তাতে আমি একটু চিংড়ি মিক্স করে পেঁয়াজ দিয়ে একটু বাগার দিয়ে দিলাম। খুব ভালো লাগে আমার চিংড়ি দিয়ে কচু শাক খেতে। আর এদিকে আমি ফ্রোজেন করে রেখেছিলাম কিছু লাউয়ের খোসা। আগে অনেকটা লাউয়ের খোসা আমি ফেলেই দিতাম, তেমন একটা কিছু রান্না করতে পারতাম না। আর এদিকে আমি আলু কুচি করে নিলাম। লাউয়ের খোসা আর আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে এত মজা হয়, যারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে মনে হয় সবারই কম বেশি ভালো লাগে। তা আমি ঝটপট রান্না করে দিয়েছি। একটা কথা কি জানেন, যে কোথায় যাওয়ার নাম শুনলে আমাদের কাজের স্পিডটা দ্বিগুণ বেড়ে যায়। আমার তো সেরকম হয়, আপনাদের কী রকম হয় জানি না। তো আমি ঝটপট চিংড়ি দিয়ে এটা রান্না করে নিলাম। প্রতিদিন মাছ মাংস খেতে খেতে আসলে বোরিং লাগতেছে। ভাবলাম আজকে ঠান্ডা ঠান্ডা একটু হালকা কিছু খাবো। তা আমি এখন ধনেপাতার সময় ধনেপাতা আমি কিছু ফ্রোজেন করে রেখেছি। আর ধনেপাতা না হলে আসলে আমার সবজিতে একদম ভালোই লাগে না। এই যে ঝটপট আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমরা সন্ধ্যা হয়ে গেছে। তা সন্ধ্যার দিকে অনেক ঠান্ডা, তাই বাচ্চাদের রেখে আমি আর আপনার ভাই জানি আমাকে নিয়ে একটু বের হবে বলেছিল। তা ঝটপট আমি একটা বোরকা পরে রেডি হয়ে বেরিয়ে গেলাম। এত জ্যাম ছিল, কি বলবো। জ্যামের জন্য যেখানে আধা ঘন্টায় যাওয়ার কথা সেখানে অনেকক্ষণ লেগে যায়। এদিকে আপনার ভাইয়া টুপ করে আমাকে বোরকার দোকানে ঢুকিয়ে দিল। এটা নয়া সড়কে অবস্থিত আরাবিয়ান বোরকা। এটা সিলেটের অনেকেই জানেন এই দোকানটার কথা। খুব ভালো এখানে বোরকা পাওয়া যায়। তো আমি কিছু বোরকার, যেহেতু তাদের এখানে ভিডিও করা একদম সম্ভবই না, তাও আমি টুকটাক করেছি। যাই হোক, এখানে বোরকাগুলো শুরু হয় প্রায় ৬,০০০ থেকে, অনেক উপরের লেভেলে ৬,০০০ থেকে তাদের শুরু। এদিকে আমাদের বোরকাটা কিনা হয়ে গেছে আর খিদেও লেগে গেল, তাই আমরা চটপট এটা খেয়ে নিলাম। আমার এই চিকেনের ইয়েটা অনেক ভালো লাগে, তা খেয়ে নিয়েছি। তারপর আমরা কিছুক্ষণ একটু ঘোরাঘুরি করলাম। তো বাচ্চারা পিৎজা চেয়েছিল, কিন্তু সারা সিলেট খুঁজতে খুঁজতে আমরা পিৎজার হাটগুলো পেলাম না। যাই হোক, দোকানটা উঠে গেছে। এই যে আমি বোরকাটা কিনা হয়েছে আমার। বোরকাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। যেহেতু আমার হাজব্যান্ড আমাকে এটা পছন্দ করে দিয়েছেন, ওর পছন্দই আমার অনেক ভালো লাগে, তা আমি নিয়ে আসলাম। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।